আজকে এখানে তো এত শিক্ষিত সমাজ আছে, ভদ্রলোক অনেক আছে, আমার মায়েরা বাবারা সবাই জ্ঞানী জন। গীতা অধ্যয়ন করি, গীতা পড়েছি, কিন্তু গীতাকে হৃদয়ে ধারণ করিনি। সনাতন ধর্মের মধ্যে শ্রীমদ ভগবত গীতায় যাহা কিছু উল্লেখিত আছে, শ্রীমদ ভগবত গীতার মধ্যে যাহা কিছু তত্ত্ব আছে, সমস্ত সনাতন ধর্ম আপনাকে যাহা দিয়েছে পৃথিবীর কেউ আপনাকে তা দিতে পারবে না। এটা বললেও রাজনীতির খাতায় পড়ে যাবে না? ওই কিছু দৌমুখে সাপ আছে না, দোদলবন্দা মন, ওরা রাস্তা দিয়ে আটা দিলে মন্দির এক পাশে মসজিদ, ভাবে মসজিদেই ঢুকবো না মন্দিরে ঢুকবো। ওরা সুবিধাবাদী, ওরা গুতর বইতে মসজিদেও ঢুকতে পারে, আবার যে সময় প্রসাদের লোক দেখে ভালো সেই সময় মন্দিরেও দিয়ে প্রণাম করে। ওটাও মনে হয়। আজকে শুনুন, এই শ্রীমদ ভগবত গীতার মধ্যে ষটচক্র ভেদকে যেভাবে পঙ্খানুপঙ্খানুভাবে আলোচনা করে দিয়েছে গীতা সুরধনী দেবী, সুরধনী প্রণীত গীতায় দেখবেন ওখানে ষটচক্র ভেদ এবং গীতা পরমাত্মাকে, জীবাত্মাকে, অন্ধ ধৃতরাষ্ট্রকে, সঞ্জয়কে এবং পঞ্চপাণ্ডব কারা এবং ওই শত ভাই দুর্যোধনের বংশধর কারা। এখন ইদানিং তো গীতা একখানা পেয়েছি আমরা, এক গ্রুপ, এই সনাতন ধর্মে গ্রুপিং হয়ে জগদীশের গীতা পড়া যাবে না, ইস্কনের গীতা পড়া যাবে না, অমুকের গীতা পড়া যাবে না। ইস্কন বলে জগদীশের ভুল, জগদীশের গীতা যারা পড়ে তারা বলে ইস্কনের ভুল। মানে ওমরাই সব ঠিক, গীতার কোনো ভুল নেই। টিকাকারের মধ্যে যে যতটুকু সাধনা করেছে তার ততটুকু লিপিবদ্ধ হয়েছে টিকাকার। যদি কোনো ইস্কনালা বলে যে জগদীশ চন্দ্রের গীতায় ভুল আছে, তাহলে বলবো এই গীতা যথাযথ ভুল আছে। কেন? যখন হরে কৃষ্ণ নাম যখন আসছে, গীতা যখন আসছে তখন তো হরে কৃষ্ণ নাম ছিল না, তো এই গীতার ভিতরে হরে কৃষ্ণ নাম ঢুকিয়ে দিয়েছেন কেন? কি হরে কৃষ্ণ নাম মহাপ্রভুর যুগে নয়? তাহলে টিকাকারের মধ্যে যে যতটুকু, এখান থেকে ট্যাকের হাট স্টানে যে গিয়েছে, ওই স্টানে কয়টা দোকান আছে এটা সম্বন্ধে তার ধারণা আছে, কিন্তু আবাসিকের মধ্যে কিংবা মার্কেটে যে না ঢুকছে, শাহাবুদ্দিন কমপ্লেক্সে যে না ঢুকছে, কোন জায়গা কোন দোকান আছে সে তো জানে না। আর যে গোটা ট্যাকের হাট থেকে ঘুরে দেখে আসছে, তার কাছে জিজ্ঞাসা করলে কোন কর্নারে কোন দোকান আছে সে বলে দিতে পারে, পারে কিনা বাবা? তাহলে গীতাটাকে যে যতটুকু উপলব্ধি করেছে সে তার সাধ্য অনুযায়ী টিকা করেছে, এজন্য কেউ কারো ভুল ধরা যাবে না। করছেন নাকি কথাটি? এটা কি যথার্থ না কি অযথার্থ? তাহলে শ্রীমদ ভগবত গীতায় আপনাকে জানার জন্য, আপনাকে চেনার জন্য, আপনাকে বোঝার জন্য কত চমৎকার শ্লোক দিয়েছে, আর কত বড় চমৎকার কথা বলেছে। কি বলেছে? অর্জুন জিজ্ঞাসা করলেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ জগৎ, একটা কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারে আমি কথা দিচ্ছি আমার জিহ্বা কেটে দেবে। এ কথাকে বুঝতে হবে, না বুঝে সারা জীবন তো সুজি রান্না করে খেয়ে আসছি, কলই ভাজা খেতে হলে শক্ত দাঁতের প্রয়োজন। সনাতন ধর্মটাকে শেষ করছে এই মায়াবাদী কিছু সাধুরা। এই মায়াবাদী সাধুরা পরের বাড়ি যায়, গুরুগিরি করে, কানে দেয় ফিস ফিস, মাস গেলে চান্দা দিস, চাল গেলে জম্বির খাওয়া খাবে, ছেলে মেয়ে বিয়ে দেবে, কিন্তু সমাজ এবং জাতির কোনো উন্নতির কল্পে কোনো কাজ করে না। এই মায়াবাদীরা শেষ করেছে। এই মায়াবাদিত্ব পরিত্যাগ করে সঠিক সনাতন তত্ত্বটা কি এটাকে উপলব্ধি যদি করতে পারত, তাহলে এই মানুষ চৈতন্য জ্ঞান উপলব্ধি করে নিজেকে জেনে ঈশ্বরকে জানার জন্য বাসনা জাগিত। আমি কে তাই তো চিনি না। গতকাল যে কথাটা বলেছিলাম, নো দাই সেলফ, সেটা কোথায় বলেছি? গীতায় বলেছি। ওই যে দার্শনিক নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো, ও কোথায় পেয়েছে? ওনার বাবার জন্মের আগে এ কথা শ্রীমদ ভগবত গীতায় দিয়ে দিয়েছে। আমি দর্শন দিয়ে দেখিয়ে দেবো। একটা কথা মিথ্যা যদি বলে থাকি, যে দার্শনিক বলছে যে নো দাই সেলফ, উনি অনেক পরে জেনেছে, কিন্তু তার অনেক আগে পৃথিবীতে সনাতন ধর্মে শ্রীমদ ভগবত গীতার মধ্যে ওই তত্ত্বটাকে দিয়ে দিয়েছে। এই সনাতনী জাতি নিজের কাছে ধন থাকতে
থাকতে, গাধার ন্যায় গাধা যেমন নিজের পিঠে চিনি থাকতে সারা জীবন বয়ে গেল, আস্বাদন করতে পারলো না। সনাতনী জাতি, সনাতন ধর্মে শ্রীমদ ভগবত গীতার মধ্যে কি আছে এই জাতি এখনো বুঝে নিতে পারলো না। আমার কথাটা কিন্তু একটু চড়া চড়া ভাবে আগে, আমার চেহারাটাও ভালো না, কথাবার্তা শুরু ভালো না। তাহলে আজকে দেখুন কি অর্জুন জিজ্ঞাসা করলেন ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগে। এখনই গীতা টান্দার যদি মন্দিরে থাকে বের করে দেখুন যদি একটা কথা মিথ্যা বলে থাকে। কি বলছে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে, ভগবান ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি, কি আছে নাকি? বাবারা যারা গীতা অধ্যয়ন করেন আছে নাকি এটা? অর্জুন কি জিজ্ঞাসা করছে, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ভগবান কি বলেছে, ক্ষেত্র মানে দেহ, আর ক্ষেত্রজ্ঞ ওটা সম্বন্ধে যিনি বিশেষ করে জানে তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। খুলে দেখুন গীতা। তাহলে ওখানে নো দাই সেলফ ইংলিশে বললে বাবা গুসাই জম্বের ইংলিশ বলে, আরে ওর আগে ওই দার্শনিকের চেয়ে অনেক আগে আমার ভগবান কৃষ্ণ নিজেই বলছে তোমাকে তুমি চেনো, তোমাকে তুমি জানো, তোমাকে চিনতে পারলে তোমার এই দেহটা কি আর এই দেহের মধ্যে কে আছেন আর এই দেহটাকে বিশেষ করে তুমি যদি জানতে পারো তাহলে পৃথিবীর আর কিছু জানতে বাকি থাকবে। পৃথিবীর কিছু জানতে বাকি থাকবে, এটা শ্রীমদ ভগবত গীতায় বলেছে। কিন্তু আমরা কি করছি, গীতাটাকে শুধু উল্টাচ্ছি, আর আক্ষরিক বিদ্যা আছে শুধু পড়ছি, শ্লোকগুলোকে খুব প্রথম অধ্যায় বিষাদ যোগ, ধৃতরাষ্ট্র বিভাজন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুৎসব মমকা পাণ্ডবচ্চৈব কিবর্ত সঞ্জায়। কি এটা বললাম, কিন্তু এখন কি হচ্ছে ওদের বাংলা। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করিলেন, কি করিলেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্রগণ পাণ্ডুর পুত্রগণ সমবেত মানে সামনাসামনি হয়ে কি কর্ম করিল তাহা আমার নিকটে খুলিয়া বলো। এই পর্যন্ত সবাই তাহলে পড়লেন কি, বুঝালেন কি? আমরা এখন সমস্যা হচ্ছে একটা, কি বললাম নিজেই বুঝলাম না, আর বুঝলো না শুনলো যারা। গীতা আধ্যাত্মিক ইশারা, গীতা কোনো সাধারণ বিষয়বস্তু নয়। তাহলে সর্বপ্রথম যে আলোচনাটা আমি বহুবার করেছি, আজকেও আমার এই সিন্ধের মাঠে এই আলোচনাটা করতে হবে, কারণ না করে আমি পারছি। বহুবার কয়বারে বলেছি, এপিসোডে আছে তারপরে বলছি। বলুন তো, অন্ধ ব্যক্তিকে দেখলে, যদি কোনো কেউ বিদেশে যাত্রা করবেন, যদি একটা অন্ধ ব্যক্তিকে দেখেন তখন কি আপনার ভালো মন থাকবে? কথা বলেন না কেন? ঘর থেকে বেরোনোর সাথে সাথে একেবারে সর্বপ্রথম দরজায় যদি খাড়ায় একটু অন্ধ এসে আপনি বিদেশে গমন করতেছেন, বলবেন আজকে যাত্রাটা বেশি ভালো না। কি এটা বলে কিনা? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, সনাতনী জাতি এটা বললেন, এই কুসংস্কার নিয়ে ঘুমাইয়েছেন এতকাল, আজকে গীতা দিয়ে আপনাকে উল্টিয়ে দেবো সেটা কেন? শ্রীমদ ভগবত গীতা হচ্ছে সনাতনী জাতির প্রাণ। সেই গীতায় সর্বপ্রথম অন্ধ দিয়ে শুরু। কি দিয়ে শুরু? ধৃতরাষ্ট্র অন্ধ না চোকালা? তাই যদি অন্ধ হয় তাহলে এই গ্রন্থ পড়া যায়? বাবা, এই যুক্তিতে আসলে এই গ্রন্থ তো পড়া যায় না, কারণ একজন অন্ধ মানুষকে দেখে যদি যাত্রা আমার অশুভ হয়, এত পবিত্র গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা, যাকে পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর আমার কোনো অশুভ শক্তি নেই, সেই শ্রীমদ ভগবত গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা আছে। সেই গীতার প্রথম ভাষ্যটাই হচ্ছে অন্ধ ব্যক্তি দিয়ে শুরু। এর কারণ কি? কোনদিন কোন গুরুদেবের কাছে, কোনদিন কোন পড়ে পড়ে এইটাকে কি হৃদয়ে একদিন প্রশ্ন করেছেন যে আমাদের এই মূল্যবান গ্রন্থটাকে, আমাদের এই মূল্যবান ভগবানের ভেলা সর্বে শ্রীমদ ভগবত গীতায় অন্ধ দিয়ে শুরু কেন? হ্যাঁ যুব সমাজ,
আজকে যুব সমাজ নেশাগ্রস্ত, দু প্রকারের নেশা, একটা গেমসের নেশা আর একটা হচ্ছে লিকুইড নেশা কিংবা আজকাল তো গার্জিয়ান খোর। গার্জিয়ান খোর মানে আমার সংসারের গার্জিয়ান আমার বাবা, ওরা আজকাল বাবা খোর হয়ে গেছে। এমন কোন গ্রাম না ইয়াবা না খায়, আছে কি না বাবা বলবেন? হ্যাঁ সত্যি কথা বলবেন। মদ আছে, এই যে কয়দিন পরে আবার আপনাদের কদমবাড়ি মরার জন্য কয়েকটা, গত বছরে দুটো মরছে। দোলের নামে একবারে ফাজলামি, ওখানে কোনো হরি কথা নাই, কিছু নাই, বক্স সাইডে দিয়ে ওরে ডিস্কো ডান্স, ছেলে মেয়ে তার কাপড় আপড় কিচ্ছু ঠিক থাকবে না, ওরা ডান্স দেবে, উল্টে পাল্টে ডান্স দেবে দোলের নামে। অবৈধ কর্ম কার্যকলাপ এই যে কয়েকদিন পরেই হবে, এটা অধর্ম, এটা কোনো ধর্মের মধ্যে পড়ে না। আর ওই অধর্মে অংশগ্রহণ করলে তুমি অপমৃত্যু হলে এর জন্য কোনো ধর্ম দায়ী নয়। কি ধর্ম দায়ী হবে না? আর কয়দিন পরে এই যে এগুলো বাইক ঠিক করতেছে, বক্স ঠিক করতেছে, একজন কয় বন্ধু এবার যাস হুলি খেলবো। একেবারে হুলি খেলবার গিয়ে তোমার জীবন খেলায় শেষ হয়ে যাবে। কারণ যেখানে ধর্ম থাকে না, অধর্ম বাস, সেখানে ঘটবে সর্বনাশ। এজন্য সাবধান। দোল কিন্তু হুলি খেলার জন্য ওই যে আপনারা যা খেলেন ওইটা না। আমি এক একটা করে বলে দিচ্ছি, ওখানেই যাব, আলোচনাটা ওখানে। কিন্তু কেন বলছি, শ্রীমদ্ ভগবত গীতার তত্ত্বটাকে অবলোকন করতে হবে। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে কেন জানেন? এজন্য দায়ী আমরা গার্জিয়ান যারা এবং সমাজের গুরু যারা, সমাজের সমাজপতি যারা এবং পিতামাতা যারা, এই তিনটা শ্রেণী আমার সনাতন ধর্মকে শেষ করেছে। আর আর্য মহর্ষিদের ধার্য করা নিয়ম কানুনকে শেষ করছে। এক হচ্ছে অশিক্ষিত, আর একটা হচ্ছে বেশি শিক্ষিত। অতিরিক্ত শিক্ষিত যারা সনাতনী আইন মানতে চায় না, তারা বিবাহতে যেগুলো মাংস দান করে, পিতৃমাতৃ শ্রাদ্ধে যারা মৎস্য দান করে, এরা সবগুলো আমি বলে দিয়ে যাচ্ছি অনাচার কর্মে লিপ্ত থাকা হলো। এগুলো অবৈধ। কি বলতে দোষ নাই তো? বলবো না বলবো না? কি আপনারা শুনবেন না শুনবেন না? মায়েরা কথা বলে না, মানে বাগে খাওয়া যদি লস হয়ে যায়, টাকা দিয়ে কিনে আইনি, মানে গোপীনাথকে টাকা দিয়ে আইনি, আমাকে খাওয়া বন্ধ করবে। কি মা? ও মা, মাথাটা একটু ডাকো, এত গরম পড়ে না, শীত আছে, একটু শোনো। কারণ সনাতনী আচরণগুলো কত পরিশুদ্ধ, সনাতনী নিয়মটা কত পরিশুদ্ধ। আপনার আমার কারণে এই সনাতন ধর্মটাকে নোংরামির পথে ঠেলে নিচ্ছে, যা যে এতে নোংরামির পথে নিয়ে আপনার আমার সমাজের ক্ষতি হচ্ছে। ধর্মের কিছুই হবে না, ধর্ম ধর্মের জায়গায় টিকে থাকবে, কিন্তু ক্ষতি হচ্ছে কার? আপনার আমার আর আমার সমাজের। নাকি বাবা? ক্ষতি হচ্ছে কিনা? তাহলে আজকে এই শ্রীমদ্ ভগবত গীতার উপরে কিন্তু আসক্তি করতে পারছি না। ওরা আসক্তি হয়ে যাচ্ছে মোবাইলে এবং নেশাতে। আজকে শুনলাম আইপিএল নাকি একটা খেলা আছে, এটা খেলে এর আগে 18 লক্ষ টাকা দিয়েছে। এইবার শুনলাম তারপরে শ্বশুরের টাকা মিটিয়ে শ্বশুরের নামে বাড়ি লিখে দিয়েছে। এইবার আবারও দিনা হয়েছে যে এখন বেচবে কি, এখন ওইরকম বাড়ি 3 খান বেচলে আর হবে না, এখন শ্বশুরে শুদ্ধ বেচা লাগবে। এইরকম জামাইয়ের কাছে মাই বিয়ে দিলে, এই জন্য মাই বিয়ে দেবেন। আর এই যে যুবতী মায়েরা, ছেলে পাইলেই সম্পর্ক করে যেও না, একটু ভাইবে চিনতে যাইও যে তোমাকে খেতে দিতে পারবে কিনা। কি কোমলমতি মেয়ে, ওই যে 2 দিন পরে করলে হ্যালো হ্যালো, ওই 2 দিন পরে সবের দিশালের সাথে চলিয়ে গেল। এই বন্ধ করো। এইটা বন্ধ না করলে জীবনে কোনোদিন তুমি মনুষ্যত্ব জায়গায় পৌঁছাতে পারবে না। যারা ধর্মান্তরিত হয়, যারা নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তারা পতিতার চেয়ে নিকৃষ্ট জানিবে ইচ্ছায়।
এটা জেনে রাখবে। এজন্য সনাতনী জাতিকে হুঁশিয়ার করার জন্য। তো এটা থেকে ফিরতে হলে কি প্রয়োজন? রোগ যখন হয়েছে ডাক্তার দেখাতে হবে, আর ডাক্তার যদি দেখাই তাহলে ঔষধ দিতে হবে। একমাত্র এই রোগের ঔষধ একজন সদ্গুরুর চরণে আশ্রিত হওয়া, এটা হচ্ছে ডাক্তার। আর ঔষধ হচ্ছে গীতামৃত রস আস্বাদন করা। ওই গীতারূপ ঔষধকে যদি আপনার সন্তানকে অকপটে আস্বাদন করাতে পারেন, ওই দুর্চরিত্র থেকে সৎ চরিত্রে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। বিশ্বাস আছে তো? কাদের বিশ্বাস আছে হাত তুলুন তো। গীতায় কাদের বিশ্বাস আছে? জয় গীতায় গৌর হরি। ঠেলায় পড়লে আত্মজ্ঞান আমি জানি। কি তোমাকে গীতায় বিশ্বাস নাই? হাত তুললাম না কে? গেছেন নাকি হাতে শক্তি? হ্যাঁ, ল্যাপের তলে বসে দিয়ে এরকম চাকতি পারো। তো এখন ভগবানের নামে হাত তুলো না কেন? দাঁড়াও, আসতেছি তোমাকে পাড়ায়। এই পাড়াকে ঠান্ডা করিয়েছি, তাই তোমাকে পাড়া যাবো। আর এই সন্ধ্যায় ডাকুক বা না ডাকুক, ডাকলেও চলবে না ডাকলেও চলবে। এক দরজা বন্ধ, হাজার দরজা খোলা, তাই না বাবা? এই জন্য ওই কমিটির তেল মারি আবার আসবো এই আশা গোপীনাথ করে না। ওই তেল মারা পাঠ করবো না। জাম যতটুকু সময় বসে থাকবো, মহাপ্রভু যাহা বলায়, যেটা সত্য, যেটা সনাতনের কথা, যে কথা শ্রবণ করলে সনাতনী উজ্জীবিত হবে, যে কথা শ্রবণ করলে সনাতনের মৃত বৃক্ষে পুষ্প পুষ্পটিত হবে, সেই কথাই সনাতনের কথা। এবং সেটাই বলে যাবে, সেটাই বলে যাবে সনাতন সত্য। আর যে সত্যকে ধরে আছে, ঠাকুর রামচন্দ্র রামকৃষ্ণনে বললেন, যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে, তার কোনো ভয় নাই। এজন্য এই কথাগুলো একটু বুঝতে হবে। তাহলে শ্রীমান ভগবত গীতার সর্বপ্রথম কে? অন্ধ। এই অন্ধকে অন্ধ কেন দিলেন গীতায়? অর্থাৎ জগৎজীবকে বুঝালেন, হে জগৎজীব, তুমি অন্ধকার থেকে যতদিন পর্যন্ত জ্ঞানী না হবে, ততদিন পর্যন্ত এই গীতার তত্ত্ব তোমার পক্ষে বোঝা সম্ভব না। চোখ বুঝিলে কি সব অন্ধকার না? তাহলে ধৃতরাষ্ট্রকে মন মন কিন্তু জন্মান্ধ। এখানে বসে আছেন, মন ঢাকা দিল্লি লাহোর চলে গেছে। গেছে কিনা বাবা? আছে কিনা বাবা? মন কোথায় চলে গিয়েছে? দিল্লি লাহোর চলে যায় না? আপনার দেহটা এখানে পড়ে আছে। ও কি ওই দিল্লি কি আছে দেখতে পায়? অন্ধকে মন। এছাড়া মনের কথায় চলা যাবে না যদি বিবেকবান না হয়। এজন্য একটা অনেকদিন আগে একটা গান শুনেছিলাম। কি যেন গানটা রে বাবা, তোরা একটু গা, আমি কেউ না পারি। ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে। আমি চাই আমার মনকে বুঝাতে, মন আমার চাই রঙে ঘুরা দৌড়াইতে, আমি চাই মনকে বোঝাতে, মোহন আমার চাই রঙে ঘোরা দৌড়াইতে। আমি চাই আমার মনকে বুঝাতে, মন আমার চাই ঘোরা দৌড়াইতে।
তাহলে এই মনকে স্থির। অর্জুন জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ হে জনার্দনে সর্বকারণের কারণ, আমার এই মন বাতাসের চেয়েও দ্রুতগামী বেশি। গীতায় বলছে কিনা? এরা সাধু বাবারা, গীতায় এই কথা অর্জুন বলেনি যে বাতাসের চেয়ে আমার মন দ্রুতগামী বেশি? তা আমার মনটাকে কি করে কণ্ঠলে করিব? আমার মনটাকে কি করে তোমার চরণে একনিষ্ঠ ভাবে ডুবিয়ে দেব? ডুবিয়ে দেব। আমার মন যে কোনো শাসন বারণ মানি না। ভগবান বললেন, অর্জুন এত সাহস তোমার মনকে শাসন মানতে পারবে না। যদি তোমার মনকে শাসন করিতে হয় তাহলে যোগ অভ্যাস করো। গীতা আছে কিনা? যদি এই যোগে অসমর্থ হও তাহলে আমার প্রীতি সাধনের কর্ম করো। আছে নাকি? মায়েরা গীতা পাঠ করেন না? এ কথা লেখা আছে তো না? আমি ভুল বলছি? পড়েছেন কিন্তু বোঝেননি। কেন বোঝেননি? ছোট, কেন বোঝেননি? অর্থাৎ এই যোগ সাধনাটা, যোগ কি? যোগ তাহাকে বলি আলাদা বিষয়বস্তু একত্রিত হওয়া, তাহার নাম হচ্ছে যোগ। এখানে গণিতের টিচার অনেক আছেন। গণিতের ধারা কয়টা? ধারা কয়টা? তোমরা তো পড়াশোনা করেছো, কয়টা? হ্যাঁ বলে না, একটা পড়নি? আমার মতো মূর্খ? আমার মতো মূর্খ তো নাই। বীজগণিতের পাটিগণিত। আরে না না না, এইখানে আমরা চার ভাবে জানি। কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। মিথ্যা কথা দুটো। এই সারা জীবন চারটে ভাবছেন না, কিন্তু মোটে হচ্ছে দুটো। কি কি? যোগ আর বিয়োগ। যোগের সংখ্যা যখন বেড়ে যায় তাহাকে গুণ বলা হয়, আর বিয়োগের সংখ্যা যখন বেড়ে যায় তাহাকে ভাগ বলা হয় নাকি? তাহলে আলাদা বিষয়বস্তু একত্রিত হওয়া তাহাকে কি বলে? যোগ। দুটো কাঠি আলাদা ছিল, একত্রিত হওয়া তাহাকে কি বলে? যোগ বলে তো না বিয়োগ? যোগ তো, ভালো করে বুঝবেন, যোগ তো। তাহলে যোগে কি হয়? বাড়ে না কমে? যোগে বাড়ে। আমার সনাতন বললেন যোগে জাগে। আমার সনাতনের গীতায় বললেন যোগে জাগে। এই সাউন্ড কমা, সাধুকে সাউন্ড তো গাড়ি খেলা। যোগে কি হয়? একটা ইটের উপরে আরেকটা ইট যোগ করলে নিচু হয় না উঁচু হয়? তাহলে জাগে না নিচু হয়? তাহলে অর্জুনকে বললেন ভগবান কৃষ্ণ তুমি যোগ করো। কি যোগ করবে? বলছে তুমি যুক্ত হয়ে যাও। কোথায়? যেমন তৈল পাত্র হইতে অন্য পাত্রে তৈল ঢালিতে সময়, ওই তৈলকে যেমন কোন ছেদন করা যায় না। ছেদন করা যায়? ঢালবে যত সময় তৈল ধারার মতো একগ্র চিত্তে পড়ছে না, ততটুকু তুমি যুক্ত থাকো, যোগে যুক্ত থাকো। কাহাতে? তুমি যে জীব, তুমি পরমকে অনুসন্ধান করার জন্য ভগবানকে সদা সর্বক্ষণ স্মরণে থাকো। তুমি সদা সর্বক্ষণ তাকে ভুলে যেও না। এটা হচ্ছে একটা তত্ত্ব। আর একটা তত্ত্ব কি? আর একটা তত্ত্ব হচ্ছে যোগে জাগে। কি জাগে? তুমি যখন প্রাণায়ামের মধ্য দিয়ে রেচক পুরো কুম্ভক আদি তত্ত্বটাকে উপলব্ধি করিয়ে
শ্বাস প্রশ্বাস দম, এই তিনটা কথাকে যখন উপলব্ধি করতে পারবে, শ্বাস প্রশ্বাস দম, এই তিনটা তত্ত্বকে যদি উপলব্ধি করা যায়, এই তিনটাকে যদি একটু জানা বোঝা যায়, এই তিনটার উপর যদি একটু গবেষণা করা যায়, তাহলে জাগবে কি জাগবে? কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা যাবে। এজন্য অর্জুনকে বললেন তুমি যোগ করো। বলুন তো, এখানে এতগুলো আমরা লোক আছি, কতজন যোগের ঘরে যোগ করে আমরা গীতা অধ্যয়ন করি, রাধে রাধে, লাখে না মিলিল। আমাকে বলছেন আমি উনি, আমি শুধু বকা উল্লা বকে যাচ্ছি, আমি করণ উল্লা নয়, আমার কাজ হচ্ছে বকে বকে যাওয়া। এই জীবনে বোধহয় আর আমার কর্ম করা হবে না, কারণ এই রাত নাই দিন নাই, দিনে একটা রাত্রে একটা, এরকম বক বক করতে গেলে তো বাবা আর হয় না। এই জন্য আমার দ্বারা সাধন ভজন জীবনে হবে না। তবে জীবনে সাধন ভজন যদিও না হয়, তাহলে একটা ভরসা আছে, এ জীবনে আমি কোনো সাধন ভজন করতে পারি না, আমার দ্বারা জীবনে কোনো গোবিন্দ ভজন হয়নি, শুধু মুখে বলে গেলাম, কিন্তু এই জীবনে কোনোদিন ভগবান অর্জুনকে বললেন তুমি যোগে যুক্ত হয়ে যাও। আমার এই জীবনে কোনোদিন ওই যোগে যুক্ত হতে পারিনি, আমি কোনোদিন ভগবানেরকে স্মরণ করে ভগবানের সাথে যুক্ত হয়ে জীবাত্মা পরমাত্মার মিলনে ঘটাতে আমি কোনোদিন পারিনি। এটা আমার ব্যর্থতা, তবে আমার একটা ভরসা আছে, আমি ভগবানের চরণ চাই না। আমি ভগবানের এমন কোন সাধন করিনি যে তার চরণ পাবো, আমি জীবনে এমন কোন কর্ম করিনি আমি ভগবানকে দেখতে পাবো, জীবনে এমন কোন সাধনার মধ্যে লিপ্ত হইনি যে আমি কোনোদিন ভগবানের করুণা পাবো। তবে আমার একটা ভরসা আছে, সমস্ত কুল হারিয়ে গেলেও একটা কুল থাকে জীবে। হে জগৎজি, যদি তোমার সমস্ত কুল হারিয়েও যায়, জগতের সমস্ত কুলকে যদি হারিয়ে ফেলো, তবে একটা কুল আছে। পিছনে থেকে পদকর্তা পদে যোজনা করে বলবে, ওরে কোন কুলে ওরে ঠাই নাই রে যা, আমি পার করিব, ওরে পার করিব তারে, জীবনে যদি সে এই ভক্তের সঙ্গ করে আর কোন কুলে ঠাই নাই রে যা, ঠাই নাই রে যা, করিব তারে
সঙ্গ করে রে বুঝবো না রে এ জগতে কোন কুলি ওরে ঠাই নাই রে জান ওরে আমি ওরে পার করিব ওরে পার করিব তারে ওরে জীবনে যদি সেই একদিন রে ওরে এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করে কোন কুলে ছাই নাই রে যা আমি পার করিব তারে জীবনে যদি সে একদিন জীবনে সে যদি একদিন ভক্ত সঙ্গ কৃষ্ণ সঙ্গ করে অবুঝ মনরেয়া অবুঝ মনরে আর কোন কুলে ছাই নাই রে যা আমি পার করিব তারে জীবনে যদি সে একদিন ওরে এই জীবনে একদিন রে ওরে এই সাধু সঙ্গ এই বৈষ্ণব সঙ্গ করে রে সমস্ত কুল হারিয়ে গেছে যার সমস্ত কুল হারিয়ে গেছে যার ব্যথা বলার জায়গা নেই যার কোনো কথা বলার জায়গা নেই যার এই তাপিতে পড়ানোর জুড়াবার কোনো জায়গা নেই সেই একমাত্র জায়গা হচ্ছে এই সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণ আত্মসমর্পিত চিত্ত আজকে অর্জুন বলছে অর্জুন দুটো কথা গীতের এত কথা প্রয়োজন নেই একটা বলছি তুমি যোগ অভ্যাস করো যদি প্রতিটা সনাতনী ছেলে একটু যোগ অভ্যাস করতো যোগে থাকতো আজকে
আমাদের ছেলে মেয়েগুলো এত নষ্ট হতো না। হতো বাবা, বলুন হতো? আজকে আমার সমাজ এত ছাড়ে খাড়ে যেত না। এখনো সময় আছে, এখনো সময় আছে, বুঝতে হবে। এই তোর বাড়ি কই? ফোন বন্ধ কর। এখানে বসতে হলে ফোন চাপিয়ে একবারে বের করে দেবো। সে যে হোক, থামবার পরে বলবা। যতটুক সময় স্টেজে থাকবো ততটুক সময় এই স্টেজের প্রতি একজন ব্যক্তি থাকলেও তার এদিকে লক্ষ্য থাকতে হবে। মোবাইল চাপতে বাড়ি যা। কি বাবা, ভাগবতী আসলে এসে ফাজলামি করবা, ওটা মেনে দেব না, তাতে যা হয় হবে। এত কথার পরেও যদি তোমাদের ব্রেনে কিছু না ঢোকে, তাহলে আর এ জন্মে ওই গরু ছাগলের মতোই চলবা, আর মানুষ হতে পারবে না। এই জন্য বলছি, হে সনাতনী জাতি, নিজের ঘরে সম্পদ থাকতে ওই ফকির লালনের গানের মতো হয়ে যেও না। ও যার আপনা খবর আপনার হয় না, ও যার আপনা খবর, ও সে আপনাকে চিনতে পারলে গো, যাবে অচিনাকে চিনা, যাবে অজানাকে জানা। ও যার আপনা খবর, ও যার আপনা খবর আপনার হয় না। লাস্টে কি বলছে? ও ফকির লালন মরল জল পিপাসায় রে, ও কাছে থাকতে নদী মেঘনা। তাহলে সনাতন ধর্মের তত্ত্বটা কত কথা। কাছে থাকতে নদী মেঘনা। সনাতন ধর্মে এই গীতারূপ তরুণী থাকতে এই সনাতনী জাতি এখনো ভুল ভাঙল না। যে তরুণীতে ওঠে প্রাচ্য দেশে খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী, যারা খ্রিস্টান, যাদের জন্মসূত্রে খ্রিস্টান ঘরে জন্ম, চলে যান ইংল্যান্ড, ইউরোপে চলে যান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, জাপান, এই সমস্ত দেশে চলে যান, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় যেয়ে দেখেন খ্রিস্টানেরা গীতাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আরে বাঙালি, এত বড় দুর্ভাগা বাঙালি সনাতনী জাতি যে তোদের সম্পদ লুটে খেলো, পরে তবু নিজের সম্পদটাকে নিজে বুকে চেপে ধরে রাখতে পারলি। একটু বুকে ধরার চেষ্টা করি। কত বড় চরম কথা বলছে। ক্ষেত্র মানে দেহ, আর আমরা ক্ষেত্র মানে বুঝি জমি, তাই না বাবা? ক্ষেত্র মানে কি? খেতে যাবি না, এক মাঠে যাবি না, আর ওখানে গীতায় বলছে ক্ষেত্র মানে দেহ। তোমার এই দেহটা সম্বন্ধে এমন করে জানতে হবে, নোদায় ছেলে কথা, তোমাকে তুমি জানো, তুমি কে? এই কথাটা কে বলেছিলেন? কলির যুগে একজন জিজ্ঞাসা করছিলেন, কাকে? ভগবান। কলির ভগবানকে? কলির ভগবানকে? যুগ নায়ককে? আস্তে আস্তে না খাই আসছে একাদশী অমৃত মেলা দূরে। আজকাল বলে কোনো কোনো ভদ্রলোক শিক্ষিত সমাজ যারা, অনেকের বলে একাদশী লাগে না, কই ও ছাতা করে লাভ কি, না খাই লাভ কি, খাও দাও ফুর্তি করো, যে কদিন বাস্তি করো। আরে ফুর্তি রে, এই জন্ম জন্ম নয়, কয় মরার পরে যাই হোক। আরে বেরেনে কিছু ঢুকলো না, বলছে অমুক মরে গেছে, তাহলে গেছে কোথায় গেছে? কি বলুন? মরে গেছে, তাহলে গেছে যখন কোথায় গেছে? তাহলে এখানে কয়দিনের জন্য এসে এত বাহাদুরি করছো, যেখানে অনন্তকাল থাকতে হবে, সে কথাটা কি চিন্তা করে দেখেছো? তাহলে যদি মরে যাও, ওই যেখানে যাবে ওখানে যেতে হলে জীবনের জীব আমরা জানি কি মন ভুলানো কথা বলি, খালি হতে এসছি, খালি হতে যেতে হবে। এটা বলে না বাবা? আপনারা কি শুনছেন? এটাই বলে না? দেখ মানুষ টান করে দিয়ে যায়, হ্যাঁ বলে আমি কিচ্ছু আনিনি, কিচ্ছু নিয়ে যাব না। দুটো জিনিস, একটা নিয়ে এসেছি, আর একটা যে নিতেই হবে। এসেছি আবার নিতেও হবে। যেটা আনছি সেটা নিতে পারবো না। আনছি ভাগ্য, নিতে হবে কর্ম। আনছি কি?
ভাগ্য নিতে হবে কি? তাহলে যদি আমি কেমন কর্ম করেছি এই কর্মফলটা তো আমার ভোগ করতেই হবে। রাধে, কর্মফল ভোগ করতে হবে না? হবে কি না? এই কলির পাবন অবতারী শ্রীমানে গৌর হরিয়া নিরজনে বসিয়া আছে, বিভিন্ন স্থানে। ইতিমধ্যে আমাদের গোস্বামীগণ কয়জন? কেউ বলছেন 6 জন, মিথ্যা কথা। কেউ বলছেন 7 জন, ওটাও মিথ্যা কথা। 8 জন। গোস্বামীগণ কয়জন? 2 জনের কথা জানি না, 6 জনের কথা প্রকাশ্যে আছে। আমরা তো সাধু হয়েছি। আমি গোপীনাথ, আমাকে যদি একটু মহারাজ বলে আমি ফুলে যাই, তাই না? ফুলে যাই না? ওরে বাবা, মহারাজ হয়ে গেছি। আজকে আমার সবচেয়ে ভালো লাগতেছে এই ট্যাকের রাজে এত পাঠ হলো, একটা ব্যক্তিকে কোনোদিন পাইনি, আজকে একটা নতুন ব্যক্তিরে পাইছি। বলবো না? আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি যে ব্যক্তি আজকে যোগদান করছে ইনি যেন মৃত্যুর আগ পর্যন্ত ভক্ত সঙ্গ ছাড়া যেন না হয়। সে ব্যক্তি আর কেহ নাই, আমার রিপনের বাবা। এই ডান পাশে দেখতে পাচ্ছি রিপনের আমার প্রার্থনা, বাবা জীবনে তো যতকালই গেল তোর বাবা অনেক কষ্ট করেছে, তুই বাবা একটা কাজ করিস, আজ হতে যেখানে ভাগবতীয় কথা হবে জোর করে হলে তোর বাবাকে একটু নিয়ে যাবি। আর আমিও বাবাকে একটু অনুরোধ করব, আমার এই এতদিন এই অঞ্চলে ভাগবতের মধ্যে আজকে আপনাকে দর্শন করেছি, তাই আজ থেকে চোখ যখন দিয়েছেন আর বিয়োগ হইয়েন না। যারা চোখ দিয়েছেন তারা আর বিয়োগ হইয়েন না। পেয়ে এমন সুযোগ হলে বিয়োগ শাসে কি আর পাবি দেশে, গুরু কি ধন চিনলি না মন দিলি গেল তো রঙ্গ রসে। আপন শান্তি গুরু অনুরাগ ভাবে যার ঘটেছে তার হয়েছে বিষয়ের বিরাট। এই জন্য আজকে আমার খুব ভালো লাগছে, সত্য কথা বলি। আর এবার বছরের পাঠের মাধ্যমে আজকে যে কথাগুলো মহাপ্রভু কৃপা করে বের করে দিলেন, এই কথাগুলো সারা বছরে বলতে পারি। আজকের আমার একটু ভালো লাগছে, কারণ এই সেন্দিয়াতে এর আগেও পাঠ করেছি, কিন্তু এত নীরবতা পাইনি, এত নীরবতা। আর আজকে আমার আরো আনন্দ লাগছে, কিছু শিক্ষিত লোক যারা জ্ঞানী তারা আমি দেখতে পাচ্ছি কিছু কিছু বদন্ত চিনা আছে, সরাসরি না চিনলেও দূর থেকে চিনি। তো এজন্য আমার খুব ভালো লেগেছে। এজন্য সবাইকে বলি ধন্যবাদ, এবং আপনাদের এই আচরণে আমি পরম সন্তুষ্ট। আমি নয়, শুধু যে পাঠকই আসুক তাকে গৌর হরি যাহা কিছু বলার নীরবতা পালন করে হরি কথাকে আস্বাদন করতে হবে। এটাও একটা ধর্ম, এটাও আপনার মানবতার ধর্ম। এটা যেন আজকে নয় শুধু আজকে এই গোপীনাথের হুমকি ধামকিতে বকার ভয়তে চুপ থাকছেন এটা নয়, যত ছোট পাঠক আসুক আর বড় পাঠক আসুক আপনারা কৃপা করে নীরবতা পালন করে হরি কথাটাকে আস্বাদন করবেন। রাধে রাধে, মনে থাকবে তো? আর মায়েদের প্রতি আর একটা অনুরোধ করে যাচ্ছি, আপনারা যেখানেই যাবে মস্তকটা একটু ঢেকে যাবে। আর এই অনুরোধটা করছি, তারপরে গৌরলীলায় প্রবেশ করছি। আর একটা অনুরোধ, যুবক বাবা যারা দোল পূর্ণিমায় হোলি খেলো, খেলবার যেও না, হোলিতে নিজেকে রঙিন করো। সেই হোলিটা কি জানো, একটু ওই অহংকারকে বস্তায় বস্তায় টাকা দিয়ে এই রং তামাশা ফাজলামি না করে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিয়ে একটু হরি নাম করো, তাতে জীবনে এতকাল পরকাল দুটোই মনে থাকবে। তা কি আমার এই পক্ষে কারা? কিছু কিছু লোক আতুসো করছে না, নাহলে তো ডিস্কো ডান্স দিতে পারবো না। সাবধান, গত বছর থেকে বলছি, এবারও বলছি, আবার একটা জিনিস, আর গৌর হরি যা করে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে দুর্গাপূজায় কোনো মেয়ে নাচাবেন না, মদের বোতল আনিবেন না,
এই দুটো জিনিস আপনাদের চরণে হাত রেখে বলছি, যদি আপনি সঠিক পিতা হন, আপনার ছেলে যদি মদের বোতল নিয়ে আসে, ওই পুত্রকে ত্যায্য পুত্র করলেও ও মৃত্যু হলেও আপনার মঙ্গল। কারণ ওই কুলাঙ্গারের জন্য আপনার বংশ বিনাশ হবে, আপনার বংশের মুখে চুনকালি পড়বে। পুত্র হয় কিসের জন্য? পুত নামক নরক হইতে করিবে ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। যে পুত্রের দ্বারা পিতামাতার মুক্তি হবে, সেই পুত্র যদি মূত্র তুল্য হয়, পুত্র আর পুত্র দুটো একই দরজা দিয়ে পৃথিবীতে আসে, একটা মাতৃগর্ভে প্রবেশ করে আর একটা পথে ঘাটে পড়ে থাকে। তো যে পুত্র পিতামাতার মঙ্গল সাধনের জন্য জীবনটাকে চালাতে না পারে, ওই পুত্র পুত্র নয়, ওটা মূত্র তুল্য, ওর দু চার করে মরে গেলেও কিছু হয় না। এজন্য সনাতনী জাতি, তোমরা যারা যুবক বাবা আছো, যা জীবনে ভুল করেছো, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আর যা ভুল করেছি আজ থেকে আর ভুল করব না। আমরা সঠিক সনাতনকে হৃদয়ে ধারণ করে আমি সনাতনী হতে চেষ্টা করব। রাধে রাধে। তাহলে মদের বোতল আর এই মেয়ে নাচানো বন্ধ করে দে, এই অঞ্চলটাতে বেশি হয়। আমি চরণে হাত রেখে যাচ্ছি, চরণে হাত রেখে। আর যারা পুজো কমিটি আছেন, আপনাদেরও বলে যাচ্ছি, আপনারাও পোলা পান্ডে বলবো কি, বুড়ো দাঁত পরিয়ে গেছে, ওরাও যাইয়ে সামনে এইরকম তাকাই থাকে, মানে জীবনে আর দেখে না, বাস্তব দেখে। কি এরকম আছে কিনা বলুন? তাই আমি চরণে করি মানা যে ওখানে যাবেন না, আর ওটা থেকে বিরত থাকবেন। এইবার হ্যাঁ দাও, আরে দেখি কি দিয়েছে, ভালো হইলো ভালো। বাবা রে, নামে নামে জমেটা নেই, মিটার কথা প্রার্থনা করবার বলছে, তা পারলে একটু যাও, খালি প্রার্থনা করবার চাও। জাতিকে রক্ষা করতে হলে দুই চার পয়সা বাইর করতে হয়। যখন আমরা বিপদে পড়ি, তোমরা কেউ চার পয়সা দাও না, খালি মুক্তির জন্য প্রার্থনা প্রার্থনা। সব কথা, টাকার কথা মুখে হয় না। মানুষ দা সেকেন্ড গড, অর্থাৎ ঈশ্বরের পর পর টাকারও কিছু প্রয়োজন আছে। সনাতনী জাতি হচ্ছে কিপটা, সবচেয়ে কৃপণ জাতি সনাতনী। অর্থাৎ এরা অসৎ পথে টাকা ব্যয় করে, কিন্তু সৎ পথে ব্যয় করতে চায় না। এর কারণ কি জানেন? মাতবার সন্ত্রাসী অস্ত্র ঠেকালে তারে বাবা বলে টাকা 2-3 লাখ দিয়ে দেবেন, আর সাধুরে বাবা বললে 20 টাকা বাইর করতে পুরনি উঠে যায়। সৎ কাজে টাকা দিতে চায় না। মদর বোতল কেনার টাকা জোটে, এই যে যুবক ছেলে সিগারেটের টাকা জোটে, কিন্তু যখন আমরা ভিক্ষায় যাই টাকা জোটে না। আর যদিও তাই সিগারেট চলবার চায় না। এজন্য প্রার্থনা করবার বলছ, আমি প্রার্থনা করব, কিন্তু সাথে প্রার্থনা খালি করো না, একটু নিজের শক্তিটাকেও ব্যয় করি। আমাকে আজকে বলা নিষেধ, তারপরেও তোমরা খালি খোঁচা দাও, বাবা আমার ভালো লাগে না। যাক, ওই খোঁচা পরে দিয়ে নে, আগে আমার মহাপ্রভুর কথা কিন্তু শুনি না। গোস্বামী কয়জন? 8 জন। 2 জনের নাম আপনারা, 6 জনের নাম জানেন, 2 জনের নাম অনেকে জানেনই না। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জনের কথা আমরা জানি। আর 2 জনকে, একজন হচ্ছে লোকনাথ গোস্বামী, আর একজন হচ্ছে ভূগর্ভ গোস্বামী। এরা কিন্তু এই সর্বগোস্বামীর আগে মহাপ্রভু কেমন, এই লোকনাথ গোস্বামী কেমন ব্যক্তি তাই শুনুন। যারা আমরা জানি ভক্ত যায় ভগবানকে পাবার লালসে, আর ওই নদিয়া থেকে ভগবান ছুটে এসেছে তার ভক্তকে নিবার জন্য। সে হচ্ছে লোকনাথ গোস্বামী তালকড়ি আশ্রম। ওই তালকড়িতে লোকনাথের আদি পিত্রালয়। এই স্বয়ং সাক্ষাৎ গৌর হরি নিতে এসেছিলেন কাকে? লোকনাথ গোস্বামীকে। এই লোকনাথ গোস্বামীকে আর ভূগর্ভ গোস্বামীকে মহাপ্রভু আগে পাঠান শ্রীরাম বৃন্দাবনে। তখন বৃন্দাবনে বসবাসের খুব অনুপযোগী। অমাচ বুঝো না, রাধে ওরে মা, আর ঘুমাবি কত? ঘুমাস না মা, ঘুমাস না, নালে কিন্তু তুলসীর কথা দিয়ে দেবো। তুলসীর পাতা কখন দেয়? মরার পরে। আজকে যে কয়টা হরি নামে ঘুমাবে, ওই কয়টার চোখে দুটো তুলসীর পাতা দিয়ে বলবো, বলো হরি।
কায়দা আছে। ঘুমাবি কি বাবা, আর ঘুমানো যাবে? আসলে প্রকৃত তারাই মরা, কৃষ্ণ কথায় ঘুমায় যারা। হ্যাঁ, মরা তো তারা, এমনি তো দেহ থেকে প্রাণ পাখি চলে যায় আর একটা দেহ নিয়ে আসিতে হবে আবার এই জগতে, তাই না? আর মরা কারা? এমন মানব জন্ম পেয়ে হরি কথা শ্রবণ না করে ঘুমায় যারা। আজকে মহাপ্রভুর নির্দেশে দুজন গোস্বামীগণ গেলেন, তাদের কথা জীবনী লেখার জন্য যখন বললেন, তাদের গুণ কথা তিনি না বললেন, না আমাদের কোনো প্রকাশ্যে আসব না, প্রতিষ্ঠার চাই না, মান প্রতিষ্ঠায় সব শুকরের বিষ্ঠা। আমাকে একজন দণ্ডবোধ না করলে আমার ভালো লাগে না। আর মহাজন কি গণ রয়েছে জানেন, আমাকে যেন কেউ নাচ হয়, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে একটু ডাকবো। তোমরা চেয়েছেন সবার পিছনে থাকতে, আর আমরা কি করি জানেন? এই যে আজকে একটা চোরের ছেলে ধরা পড়ছে, চোরের ছেলে ধরা পড়ছে, অর্থাৎ এই নৃত্য চালাকি করে ওই পিছনে বসছে, কিন্তু চোখ দুটো তো আমার গেছে। চোররে ধরার জন্য পুলিশ তো সদা সর্বক্ষণ আসামি খোঁজে, খোঁজে না? খোঁজে কিনা? চুরি এবিটা করেনি, ওর বাবা করছে, তাই আজকে ধরিয়ে না ওই সাজা দেবো। এই সাজাটা কি? ভক্তের সম্মুখে দেখিয়ে দিলাম যে না, আগে যাদের নিয়ে চলেছি কিন্তু তার একজন পেয়েছি। রাধে রাধে, সাদা স্বরূপে কাছে বসিয়ে রাখছে। এটাও একটা ভালোবাসা। তো এই ভালোবাসা কবে ফুরিয়ে যাবে জানি না। আজকে প্রতিষ্ঠার লাগি পুরি পালাইয়া যায়, প্রতিষ্ঠা তব পিছে পিছে যায়। মান প্রতিষ্ঠা সব শুকরের পৃষ্ঠা, টনকে টন শুকরের পৃষ্ঠা যদি করে থাকে, কেউ তাহা যেমন কুড়িয়ে নেয় না। মানব জীবনে যদি মান প্রতিষ্ঠার লোভে কোনো কর্ম করে, সেটা কোনোদিন ভগবৎ সেবায় লাগে না। এজন্য দুজন আসলেন না প্রকাশে, আসলেন 6 জন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট। এই 6 জনের মধ্যে আপন 2 ভাই। কে কে? রূপ আর সনাতন। বয়সে রূপ ছোট, সনাতন বড়। সনাতন ধর্মে দর্শনগুলো দেখো। রূপ গোস্বামী আগে হোসেন সাহেব চাকরি ছেড়ে দিয়ে আগে যেতে গিয়েছে বিধায়, গৌরের চরণে আগে আশ্রিত হয়েছে বিধায় সনাতন বড় হয়েও রূপকে দাদা বলে সম্বোধন করেছেন। এই সনাতন একদিন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন। মহাপ্রভু বসে আছে। সনাতন গোস্বামী মহাপ্রভুকে যত জিজ্ঞাসা করেছে, এত বড় জিজ্ঞাসা অন্য কোন গোস্বামী কোনো সময় করেনি। সনাতন জিজ্ঞাসা। সনাতন মানে কি? চিরন্তন খাঁটি বস্তু, চির নূতন খাঁটি বস্তু। সনাতনে কখনো পুরাণ হয় না, এটা নিত্য নূতন। কার মতো? বাবার নামের মতো। বাবার নাম কেমন? একটা ছেলেকে যদি বাবার নাম 1 লক্ষ বার জিজ্ঞাসা করে, সে কি এই 1 লক্ষ বার বলছি দিকে পাল্টাই পুল্টাই বলে? পাল্টাই বলে? সন্তানের কাছে বাবার নাম যতবারই বলা হোক, ততবারই যেমন নূতন লাগে, আনন্দ লাগে। সনাতন ধর্মটা হচ্ছে তদ্রূপ। যতবার এই পৃথিবীতে মানুষ যতবার আসবে, সনাতনে আশ্রয় নিলে তার তত আনন্দ বৃদ্ধি পাবে। জয় রাধে। সনাতনে আছে সবই, তোরা যাহা চাবি তাহা পাবি। কিনে সনাতন। আজকে সনাতন গোস্বামী ধীরে ধীরে গেলেন আমার মহাপ্রভু ঠাই। বলছে প্রভু তোমার কাছে জিজ্ঞাসিতে চাই।
শুনে আমার মনের গ্লানি যাবে। প্রভুর চরণে সনাতন প্রণাম করিয়া একটু দূরে যাচ্ছে সনাতন নয়ন জলে ভাসিয়া। শোনো প্রভু বলিয়া তোমারে জানাই, আত্মবিশ্বাসীতে আমি এলাম তোমার ভাই। আত্মজিজ্ঞাসাটা কি? মহাপ্রভু বলছে, শোনো সনাতন, আমার কথা শোনো। তোমার যে আমার কাছে আসার কারণ এত তরুণ কেন? তোমার যে তরুণের মূলদি, তুমি যে যেমন করে আমার কাছে কথা বলতে এসেছো, বলো বাবা কি বলতে চাও সনাতন? বলছি প্রভু আমার একটা আত্মজিজ্ঞাসা। আমাদের বাবার নাম কি? আমাদের জ্যাঠার নাম কি? এই অমুক এই করলো কেন? এই আজকাল সনাতন ধর্মের জিজ্ঞাসা হয়, কিন্তু আত্মজিজ্ঞাসা কি এটা কিন্তু জিজ্ঞাসা করে না। বলুন, মানুষকে ঠকানোর জন্য প্রশ্ন করে না? সাধু একজন আসলে, পাঠক একজন আসলে স্লিপ একটা লিখে দেয়, এইটার মানে কি? উনি জানার পরেও লিখে দেয় মানুষকে ঠকাবার জন্য। বললেন না, এটা বন্ধ করে দাও, কেউকে ঠকাতে চেয়েও না। যদি তুমি কাউকে ঠকাবার জন্য যাও, একদিন দেখবে তুমি নিজেই ঠকে বসে আছো। বসবে না? আজকে যখন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেছে, মহাপ্রভু বলছে তুমি এত গর্ব করছো কেন? বলো। আচ্ছা প্রভু, আমার জিজ্ঞাসাটা কি জানো? কে আমি? আমি কে? আর আমি যদি একটা বস্তু হই তাহলে আমি কার? যদি আমি কারো হই, আমার দুঃখ কেন? কথাটা বুঝতে পেরেছেন? একটার মধ্যে কয়টা প্রশ্ন? একটার মধ্যে কয়টা প্রশ্ন? একের মধ্যে তিন। রাস্তাঘাটে বই কেনেন না, একের মধ্যে তিন। বাংলা, ইংরেজি, অঙ্ক। আজকে সনাতনের একের মধ্যে তিন। মহাপ্রভুকে পেয়ে বলছে, প্রভু তুমি বলো কে আমি? আমি কারে কেন হেন এত তাপত্রয়? এ কথা জানিলে পরে কইছে হিত হয়, আমার হিত কিসে হইবে? তুমি খুলিয়া বলো। কত চমৎকার কথা! কে আমি? আমি কার? প্রথম প্রশ্নটা কি গো? কে আমি? আর গীতায় বলেছিলেন কি? এই দেহটা ক্ষেত্র। এই ক্ষেত্র সম্বন্ধে তুমি জানো, যিনি বিশেষ করে জানে তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তাহলে এইবার সনাতন কি ক্ষেত্রজ্ঞ নয়? সনাতন কি বাইরে জিজ্ঞাসা করছে না ঘরে জিজ্ঞাসা করেছে? কায়দা আছে গো বাবা। সনাতন বলছে কে আমি? মহাপ্রভু দেখলেন, সনাতন তোমাকে পয়ারের মধ্য দিয়ে, তোমাকে এক কথার মধ্যে এই তিন প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তিন প্রশ্নের উত্তর কি বলছে শোনো। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলিয়া, মায়া পিছা শিফাত গলেতে বান্ধিলা। গলিতে গলেতে বান্ধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল। সনাতন তুমি কে? তুমি কে? আমি যদি জীব হই আমি কার? সনাতন তুমি জানো না, তুমি জগতে
আর কারো নয়, পুত্রের নয়, কন্যার নয়, স্ত্রী ভাজ্যা পুত্র পরিজন আত্মীয় স্বজন পিতা মাতা কারো নয়, তুমি একমাত্র ভগবান কৃষ্ণের। হরিবা তুমি কার? তুমি কৃষ্ণের। তাহলে আমার দুঃখ কেন? কৃষ্ণ হলে তো আমার দুঃখ থাকার কথা নয়। কৃষ্ণ আনন্দময়, আনন্দ নব ঘন শ্যাম কিশোর, তার তো আমার দুঃখ কেন? এটাও বুঝলে না? তোমার দুঃখ হচ্ছে তুমি যখন কৃষ্ণকে ভুলে গিয়েছো, তখন মায়া এসে তোমাকে ফাঁসি দিয়েছে গলায়। মায়া এসে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। এই জন্য এই মায়ার রজ্জু যদি কাটাইতে চাও, একেবারে গিয়ে ধরো ধরো সদ্গুরুর পাও। পূর্বের একেবারে প্রথমের আলোচনা। এই জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়, না হইলে মানব জন্ম ছাড়ে খারে যায়। তাহলে গুরু হলেই হবে না, বুঝে শুনে করতে হবে। গোপীনাথ ভালো রসের কথা বলতে পারে, ওনারই গুরু করবো। যে ভালো কবি গান গাইতে পারে, ওরই গুরু করবো। যে ভালো কীর্তনীয়, ওরই গুরু করবো। হ্যাঁ দাদা, আজকাল আমাদের সমাজে গান যে ভালো গাইতে পারে সেই গুরু, কয়খান বই পড়ে কয়টা শ্লোক মুখস্থ করলে সেই গুরু। আচরণ করে কি না করে তার কোনো খবর নাই। গুরু শিষ্য মুরগি রান্না করিয়ে খায় ওই ফুলকুমড়ির গায়ে, আবার সে নাকি গুসাইয়ে কানে দীক্ষা দেয়। এই গুরু শিষ্য শুদ্ধ পিঠে কি হয়? কথাটা বুঝেন নাই? লুবি গুরু কামিক সেলা, দুই হারাম যতই নরকে গেলা। তাই জন্য গুরু কেমন করতে হয়, গুরু করার পরে এই গুরু ভজনটাও বড় কঠিন। গুরু নির্দেশ প্রতিপালন না করলেও অপরাধ আছে। কেমন জানেন? গুরুকে অবজ্ঞা করলেও অপরাধ আছে। আবার গুরু ত্যাগ শাস্ত্র বিধানও আছে। গুরু ত্যাগ করাও যাবে, আবার গুরু যদি সৎগুরু একবার আশ্রয় হয় তাকে ত্যাগ করা যাবে। কি করে? ছোট্ট একটু কথা ওখানে না মনে পড়ছে, বলবো কি না বলবো না? না, রাত হয়ে গেছে, আর বলবো রাত হয়ে গেছে। হ্যাঁ, তো উঠে যে আটা দিয়েছেন, আপনার মন চলে গেছে। যাক, তাহলে যখন যাবেন না তাহলে একটু বলুন। ইন্দ্ররে তো চেনেন? চেনেন ইন্দ্রকে? কিচ্ছু জানে না, শুনছেন দেবরাজ ইন্দ্র। এই দেবরাজ ইন্দ্রর গুরুদেবের নাম কি জানেন? জানেন না? ওরে বাবা, কেন আপনাকে বাড়ির বলতে ঘুরি টুরি বেড়াতে? দেবরাজ ইন্দ্রের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তো ইন্দ্র মানে কি? ইন্দ্র কারো নাম নয়, স্বর্গে যে রাজত্ব করে তার নামে ইন্দ্র। তো একদিন স্বর্গের দেবরাজ ইন্দ্র, ইন্দ্র আবার চরিত্র একটু লুচ্ছি। কেমন মানে? উনি আবার নৃত্য গীত একটু পছন্দ করতেন। আবার কেউ মনে কিছু করবেন না, এখনো কিন্তু যারা কীর্তন নিয়ে না, যারা ভালো ডকালা কীর্তন নিয়ে, অব কিন্তু আবার একটু একটু ওই দোষ। ঠিক কি রাগ করছেন বাবা? না, হ্যাঁ সত্যি কথা বলে। কি এরকম আছে না বাবা? তবে যারা আবার ভক্তি মার্গের কীর্তন নিয়ে তারা খুব ভালো, আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু যারা ওই রকম করে তাদের কথা বলছি, একটু ভালো করে শুনে। এইবার ইন্দ্র স্বর্গে অস্ফরা দিয়ে নৃত্যগীত করছে। তো নৃত্যগীতের সময় এদিকে হঠাৎ করে দেবগুরু বৃহস্পতি মনে বাসনা জেগেছে যে আমার ইন্দ্রকে একটু দেখতে যাব। কারণ গুরুদেবেরও তো ইচ্ছা হয় আমার শিষ্যকে একটু দেখি, বাবা দেখার ইচ্ছা জাগে না? তাই বৃহস্পতির ইচ্ছা জেগেছে আমি একটু আমার ইন্দ্রকে দেখতে যাব।
নৃত্য দেখার জন্য রওনা হয়েছে। যখনই গিয়েছে, গুরুদেব গিয়ে দেখে, ওরে বাবা, ইন্দ্রর সবাই এমন নৃত্য গীত আরম্ভ হয়েছে, অনেক নাচছে। কিন্তু এই ইন্দ্র করেছে কি, গুরুদেবজি গেছে দেবগুরু বৃহস্পতি, হাজার লোকে গিয়ে দণ্ডবোধ করছে, হাজার হাজার দেবতারা যে দণ্ডবোধ করছে। কিন্তু ইন্দ্র ওই যে বালিশ দিয়ে বসে আছে না, ওইভাবে বসে আছে, ওর ওই নয়ন আর ঘুরছে না। ও মনে করছে গুরুদেব এসেছে, গুরুদেবকে একটু সম্বর্ধনা পরে জানাই, নৃত্যটা একটু দেখে নিই, নৃত্যটাকে, নাচ চলে গেলে তো নাচ পাবো না। ওই যে পেটুক ব্রাহ্মণদের মতো কয়, বাবা কি বলছে শোন, শরীরাং জন্ম জন্মানি পর অন্ন দুর্লভম। আরে শরীর গেলে শরীর পাবো, খাওয়া গেলে আর পাবো না, জন্মের খাওয়া খাইয়ে রাখতে হবে। ইন্দ্রর অবস্থা তাই। গুরুদেব আসছে, তার দেখাশোনা নাই। কিন্তু এই বাবা, ব্রাহ্মণ থাকলে রাগ হই না, আমি বাওনের কথা বলছি, ব্রাহ্মণরা খুব ভালো, ব্রাহ্মণরা খুব ভালো। কিন্তু আমার সাথে এরকম বাউন যদি তুই একটা পেয়েছে না, ওটারে টাইট করে দেব না। ব্রাহ্মণ খুব ভালো, আমি প্রণাম জানাই তাদের। কি রাগ করেন না কি বাবা? হ্যাঁ কি বাবা, আমি মিথ্যা বলছি নাকি? বাউন আর ব্রাহ্মণের পার্থক্য আছে না বাবা? আরে তোমরা বলো কে, ওই ডিরে জিজ্ঞাসা করছি, আমি কি সাইজ বুঝছি না? ওটা ব্রাহ্মণই হয়েছে, নালে পিছনে শিখা রাখতো না। বাউনের পেছনে শিখে থাকে না, প্যান্ট পরে ঘুরিয়ে বেড়ায়, হোটেলে যাইয়ে কি খায় তা দিশে পায় না, পোড়া মুরগি খায়। হ্যাঁ, ওই যে বাউন, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়ে যেটা হোটেলে যাইয়া পোড়া মুরগি খায়, ওটা মেলস্য পায়। ওটা কোনো রাক্ষসের ব্রাহ্মণ, ওটা কোনো ব্রাহ্মণ নয়। রাগ হচ্ছেন নাকি? কি বাবা, কষ্ট হচ্ছেন নাকি? আমি কিন্তু আর আপনার কিছু বলি না। জয় শ্রী রাধে রাধে। আর রাগ হইলেও কি নয়, দুটো বকা দেবে, আমি তো শুনবো না, মনে মনে বলবো। তো যাই হোক, ইন্দ্র তো একেবারে চোখ ঘোরাইয়ে দেখতেছে, কিছু কিছু দেখবে। ওরা ভক্ত সঙ্গে যায় না, ওরা যদি টিভি ছাড়িয়ে দেয়, ওখানে বসে চোখ বড় করে টিভির সামনে থাকে, আবার মন্দিরে বারিন্দা বসে তাস খেলে। কি খেলে না? এ দেশে বোধহয় নাই। কিন্তু ওরা সাধু সঙ্গে যাবে না, হরি কথা শ্রবণ করবে না। তো ইন্দ্রের অবস্থাটা তদ্রুপ। গুরুদেব আসছে, তাকে সম্মাননা না জানিয়ে ওই নৃত্য গীত দেখছে। গুরুদেবের খুব রাগ হয়েছে। ওরে কুলাঙ্গার, তুই রাজত্ব বিরাজ সিংহাসনে বসে, আমি তোর গুরুদেব, গুরু ভক্তি একেবারে নষ্ট হয়ে গেল। চুপ করে আছে। কিছু সময় পরে যখন নৃত্য শেষ হয়েছে, ইন্দ্র ছুটে আসছে। গুরুদেব বৃহস্পতি খুব ক্রোধান্বিত হয়ে বলছে, ইন্দ্র, এই মুহূর্তে তোকে আমি দিচ্ছি অভিশাপ। গুরুদেবকে অসম্মান করার জন্য তুই নরলোকে গিয়ে শুকর কুলে জন্মগ্রহণ কর। গুরুমুখ পদ্মবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। গুরুদেবের বাক্য তো নিষ্ফল নাই, সাথে সাথে স্বর্গরাজ্য পরিত্যাগ করে শুয়োরে জন্মগ্রহণ করছে। অনেকদিন হয়ে গেছে, ওই কচু কচু খুঁজে খুঁজে খেতে খেতে ইন্দ্র তো এই দেহ নিয়ে পড়ে রয়েছে। এদিকে সৃষ্টিকর্তার ভার তো ব্রহ্মার উপর নাকি? ব্রহ্মা ওই পথ দিয়ে যাচ্ছে, ব্রহ্মা যাচ্ছে, তো ব্রহ্মা তো সৃষ্টি জানে যে এটাই ইন্দ্র। তো ব্রহ্মা এসে মনে মনে চিন্তা, আহা, কতদিন ধরে ইন্দ্র এই অবস্থায় পড়ে আছে, যদি গুরুদেবের চরণ ধরে হলেও, আমি যদি গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে হলেও, আমার তো গুরু ভ্রাতা। এই কথাটা ভালো কঠিন ভাবে ফলো করবেন। গুরু ভাই সাধারণ কোনো ভাই নয়। যদি প্রকৃত গুরু ভাই হয়, সে আর একটা গুরু ভাইকে মুক্তি দেওয়ার মতো যোগ্যতা তার আছে। আর আজকাল আমরা গুরু ভাই দলাদলি করি। আজকে একটু ভালো করে শুনুন, এই গ্রামে গুরু গুরু নিয়েও দল হয়, গুরু ভাই দল হয়, হয় না? এগুলো সবগুলোর গতি কি হবে আজকে ভাবুন। ব্রহ্মা নিজে বলছে ইন্দ্রকে, ওই ইন্দ্র শুকর রূপী ইন্দ্র বসে আছে। ব্রহ্মার খুব দয়া হলেন যে আমি গুরু ভাই হয়ে আমার আর এক ভাই শুকর জনিতে জন্মগ্রহণ করছে, ওকে মুক্তি দিতে হলে আমার যেতে হবে। আমার যদি গুরুদেবের কাছে চরণ ধরেও ক্ষমা চাইতে হয়, আমি তবু চাইবো, তবু নিয়ে যাব। কিন্তু বাবা, পশুকুলে জন্ম হলে পশুর স্বভাব তো গায়ে থাকে।
তো ব্রহ্মা যাই বলছে, ও ইন্দ্র, উনি ওই 10-12টা ছেলে পেলে নিয়ে শুয়ে রয়েছে। বুঝলেন তো, সুরের বাচ্চা ক্যাটকুলে তো একটা উপর দিয়ে একটা দুধ খাচ্ছে, একটা বরাহ নন্দন না বাচ্চা সুর যায়নি। তাহলে ওটা এই বেলায় নয়, যদি ওই রকম কাজ কেউ করো তাহলে দেবো ওই উপাধি, আর যদি ভালোভাবে চলো তাহলে ভালোই বলবা। তাহলে কি ওই ইন্দ্র, শুকরূপী ইন্দ্র যখন শুয়ে গেছে, বাচ্চাটা এদিকে দৌড়মাচ্ছে ওদিকটা দৌড়মাচ্ছে, ব্রহ্মার খুব কষ্ট হচ্ছে, কারণ বিষটার মধ্যে শুয়ে রয়েছে। ব্রহ্মা তো লজ্জা ঘৃণা ফেলে দিয়ে যাই একটু ধাক্কা দিয়েছে, হয় ইন্দ্র, ইন্দ্র ও তো একেবারে মানে খেপে উঠিছে, সামনে তো দাঁত নিয়ে ব্রহ্মারে বোঝেন তো। ভালো কথা বলবার গেলে আজকাল ভালো কথা বললে কেউ শুনতে চায় না। আজকাল দেখুন আমাদের সমাজে ভালো কথা বলবেন তার কোনো মূল্য নাই। চোর, বাটপরের, শেষরের, বদমাশের, চরিত্রহীনার যত আদর আছে, প্রকৃত বৈষ্ণবের তত আদর নাই। সৎ মানুষের কদর নাই। গ্রামে দেখবেন ওই বাটপার যেগুলো তারে ডাকি সালিশি করাবেন, যারা সৎ কথা বলে তারে আর কেউ ডাকতে চায়। রাগ করছেন নাকি আমার কথা? এরকম হচ্ছে কি না? তদ্রুপ যখনই ওই তারা মারছে, দাঁত বের করে দিয়ে ব্রহ্মার বড় দয়া হয়েছে। ব্রহ্মা মস্তকে হাত দিয়ে বলছে, তোর দিব্য জ্ঞান হোক। যখন দিব্য জ্ঞান হয়েছে, এইবার শুকর রূপী ইন্দ্র গড়াগড়ি যাচ্ছে, দাদা হে ব্রহ্মাদেব, আমাকে একটিবার এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি আর কতকাল এই যন্ত্রণা ভোগ করব? আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক। মানুষতি মানুষত সুর আর অসুর। ব্রহ্মা ধরে নিয়ে গেলেন, হ্যাঁ চল। ব্রহ্মা যখন নিয়ে গেছি, গুরু বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির চরণে গিয়ে ওই শুকরটাকে নিয়েছে। একে ব্রহ্মা কাকে নিয়েছে? কেন গুরুদেব আপনার মনে নেই? আপনি যে কাজ করেছেন সেটাকেই ধরে নিয়ে এসেছি। কেন গুরুদেব? ও তো আমার ভাই, আপনি কৃপা করে ওকে ক্ষমা না করলে চলে না। আমি আপনার চরণে প্রান্তে পড়েছি, আপনি আমার গুরু ভ্রাতা ইন্দ্রকে একটু মুক্তি দিয়ে দেন, আপনার চরণে টেনে নিন। অনেক অনুনয় বিনয় করার পরে বৃহস্পতির খুব দয়া হলেন, খুব দয়া হলেন। এইবার বলছে আয়। বৃহস্পতির বাম পদ যখন ওই শুকর রূপী ইন্দ্রর মস্তকে তুলে দিলেন, শুকর দেহটা ত্যাগ করে আবার দিব্য দেহ ধারণ করে স্বর্গের রাজ্য ফিরে গেলেন। এখন একটা কথা বলবো, আলোচনা কিন্তু ছাড়িনি, আরো ধরবো। এইবার যারা উঠবে বলবো ভয়তে যায়। এই পিছনে আমাদের যারা কয়েকজন আছো বাবা, তোমরা পিছনে যাবে। আর একটা কথা বলি, শুনবেন, রাগ করবেন না। যত কমিটি আছেন, আজকে একটা কথা বলবো না, না এটা হবে না। তোমরা একটা জিনিস বুঝো না বাবা, এই কমিটির একটা জিনিস জানতে হবে, ভাগবতের দক্ষিণা কিন্তু কমিটির নয়। কেন দক্ষিণা কমিটির নয়? মায়েরা কেউ 2 টাকা আনছে, কেউ 5 টাকা আনে ভাগবতের দক্ষিণার জন্য। কমিটি যখন হবে তারা চাঁদা দেবে, তারা প্রয়োজন বোধে কালেকশন করবে, কিন্তু ভাগবতের প্রণামী আপনারা ছেকে নেবেন, এটা কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত, নিষিদ্ধ। আমার কথা কিন্তু রাগ করবেন না। এবার এখন দেখছি প্রায়টা, খালি এখানে নয়, প্রায়টা কমিটি দেখি ওরা ভাগবতের টাকাও শেখা দিয়েছে। প্রায় জায়গায় নামযোগীর কমিটি, অথচ নামযোগীর পরে 2 লক্ষ টাকা তাকে সুদে লাগায়, কিন্তু ভাগবতের টাকা না নিলে হয় না। কিন্তু এগুলো কিন্তু বৈধ নয়। আচ্ছা তোমরা এইরকম করে দল বেঁধে এক জায়গাতে যেও না, ওই পিছনের আসবে, পিছনে যাবে। তোমাদের কথা কিন্তু বুঝছো না। আমরা আলোচনা চালিয়ে যাব, পিছন থেকে আসবে, এই পিছনে যাবে, কথা বলে শোনো না। আর কমিটিকে যারা একটু অনুদান দিবেন হাত শক্ত করার জন্য, অফিস আছে, অফিসে কিছু দিয়ে দেবে, অনুদান দিতে হবে।
আপনাদের দানের হাত না বাড়ালে আগামীতে ভবিষ্যতে যে এই যুব সমাজে আপনাদের হরিকথা আস্বাদন করাবে, কি দিয়ে করাবে? আপনাদের অনুদানের হাত বাড়িয়ে দিতে হবে। অনেকে আছে সে 2000 টাকা দিতে পারেন, সে 100 টাকা দেন না। বাবা, অনুরোধ করছি আপনি একটু দানের হাত বাড়িয়ে দেবেন। দানের হাত বাড়িয়ে না দিলে কখনোই অনুষ্ঠান করা সম্ভব হয় না। এদের পক্ষে, আমাদের পক্ষে, কারোরই পক্ষে সম্ভব হয় না। সবাই একটু দানের হাত বাড়িয়ে দেবেন। জয় নিতাই। আজকে সকলে কৃপা করে একটু ধৈর্য সহকারে বসতে হবে। লাভ দিয়ে দাঁড়িয়ে যাওয়া যাবে না। আমরা একটু আস্বাদন করি। আজকে তাহলে আমরা কি বুঝলাম? সদ্গুরু না হলে এবং গুরু অবজ্ঞা করলে কতটুকু আমাদের পস্তাতে হবে। তাহলে আমরা আশ্রিত হব। এই আশ্রিতটা হব হচ্ছে একজন সদ্গুরুর চরণে। এই সদ্গুরুর চরণ ছাড়া আমাদের আশ্রয়ের কোনো জায়গা নেই। তাহলে আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। তাহলে এই আশ্রয়টা যেন আমাদের এবং একটা নিরাপদ জায়গা হয়। যেমন ঝড় বৃষ্টি আসলে পরে নিরাপদ স্থান তালাশ করে, তদ্রূপ মানব জীবনের ভারটা একজন সৎ গুরুর চরণে নিবেদন করতে হয়। আমি দীর্ঘায়ু করব না, ধীরে ধীরে যাচ্ছে। আপনারা সকলে প্রণামী দেবেন আর আনন্দ কীর্তন একটু করবে।